أول ما يسأل العبد ويحاسب به صلاته فإن قبل منه قبل سائر عمله وإن ردت رد عليه سائر عمله. বাইতুল হিকমা মসজিদ পতেঙ্গা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ইসলামী হালাকায় উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আগে আলোচনা করলেন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী হাফিজাহুল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট। আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, কিন্তু আমাকে বলে আসলেন যে মাত্র আধা ঘন্টা, মাশাআল্লাহ আরো পুনে সোয়া 1 ঘন্টা আরো বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাতে আলোচনায় বরকত হয়েছে, তাই না? আলোচনায় বরকত হয়েছে, আপনারা শুনেছেন। আমি বললাম যে দুরন্ত এক্সপ্রেস এটা মুম্বাই থেকে ছাড়ে, কলকাতায় আসতে 2.5 দিন সময় লাগে। তো আগেই বলছিলাম যে শেষে আলোচনা করলে ভালো হয়, আগে দিয়েই এই এক্সপ্রেসকে আপনারা থামিয়ে দিলেন। যেখানে টাইম লাগে 2.5 দিন, 2.5 ঘন্টা তো হওয়ার কথা না। বুঝতে পারলেন আপনারা? ভবিষ্যতে যে ট্রেনের যেমন অবস্থা, তাকে সেইভাবে চালাইতে হয়। এখন 9টা প্রায় বাজতে যাচ্ছে, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, তাই না? না, যে গরম, ক্লান্ত না হলেও হয়তো মুখের জোরে বলছেন যে ক্লান্ত হয়নি, শরীর বলছে কি ক্লান্ত। প্রথমত আপনারা এই হালাকায় অংশগ্রহণ করেছেন, এই জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই হালাকা এবং আমরা যারা উপস্থিত হয়েছি তাদেরকে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার জন্য ব্যবস্থা করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই ধরনের হালাকা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, দিন জানার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, তখন আল্লাহ তাদেরকে আসমান থেকে আহ্বান করেন, ডাক দেন, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাজলিসে অংশগ্রহণ করেছিলে, এখন মাজলিস শেষ হয়ে গেছে, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সমস্ত পাপকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর এই মাজলিসে অংশগ্রহণ করে তারা
আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম। এইটা দোয়া কবুলের জায়গা। আপনারা তো কোনো দোয়া করেননি, অন্তত বলবেন যে আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমার উপরে জাহান্নামকে হারাম করে দাও। বলবেন বাবা মা মারা গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। যেহেতু এই মাজলিসের দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহর ওয়াদা। এরপরে আল্লাহ বলছেন ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এবং তারা এই মাজলিসে আসার কারণে, এই খোকা বসো, কেউ উঠা বসা করবে না, এখন সব বন্ধ। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর এই মাজলিসে আসার কারণে তারা যে কষ্টটা পেয়েছে, যে সময় ব্যয় করেছে, এর কারণে আমি আল্লাহ তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যে নেকি হলে বান্দা জান্নাতে যেতে পারবে, আল্লাহ বলছেন আমি সেই পরিমাণ নেকি তাদেরকে দান করলাম। যখন আল্লাহ এই কথাগুলো ফেরেশতাদের সামনে বলেন, এই ফজিলতের কথা শুনে ফেরেশতারা বলেন আল্লাহকে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এদের মাঝে একজন লোক আসছে, খুব নিকৃষ্ট, খারাপ, জঘন্য একটা লোক, বড় পাপী, তাকেও কি মাফ করে দিবেন? ইন্নামা মাররাফা জালাসা মাআহুম, এই লোকটি ঘুরে বেড়াচ্ছিল, মাজলিসের মধ্যে এসে বসে পড়েছে, দিন শিখতে আসেনি, এমনি আসছে। এই অভিযোগ শুনে আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। তারপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই এসে বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। তাহলে এই মাজলিসটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো কেন? আপনি সিয়াম পালন করেন, হাদিসে আসছে পূর্বের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পাপগুলো নেকিতে পরিবর্তন করা হয় না। বুঝেননি মনে হয়? বুঝতে পারছেন? সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাত পড়লে পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু সমস্ত পাপ নেকি দ্বারা পরিবর্তন করা হয় না। হজ করতে যান, ওমরা করতে যান, শুধু পাপ ক্ষমা হবে, কিন্তু সব পাপ নেকি দ্বারা পরিবর্তন করা হবে না, এরকম কোনো দলিল নেই। কিন্তু এই মাজলিসে আসলে আরেকটা হাদিস আসছে যে কোনো বান্দা যখন অজু শেষ করে, অজু যখন শেষ করে, আল্লাহ রাসূল বলছেন 832 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে এসেছে, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মুহ, অজু শেষ করা মাত্রই ওই ব্যক্তি, মুমিন বান্দা, পাপ থেকে মুক্ত হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। কিন্তু পাপ ক্ষমা হলো, পাপ কি নেকি হলো না। কিন্তু আল্লাহ নিজে বলছেন, এই যে হাদিসগুলো অনুবাদ করলাম, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? কিন্তু মাজলিস সংক্রান্ত যত হাদিস বললাম সবগুলো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন মাজলিসে অংশগ্রহণ করলে আমি তাদের পাপ ক্ষমাও করে দিই এবং তাদের সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। কেন এত দাম? এই মাজলিসের কেন এত মর্যাদা? মূল কারণ হলো
এটা হলো ইলমের মাজলিস। কিসের? ইলমের মাজলিস। কিছু শিখা যায়, এই জন্য ইলমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সালাত তো পড়েন, এখানে কি শিখার আছে? বুঝেন না মনে হয়। আপনি যা শিখছেন তা আদায় করতে যান। সালাত পড়েন, কি শিখতে যান? সিয়াম পালন করেন, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, কি শিখেন এখানে? হজ করতে যান, কি শিখেন এখানে? আপনি যেটা শিখেছেন ওটা কার্যকর করতে যান। কিন্তু এখানে এসেছেন কি জন্য? ইলমের জন্য। কিসের জন্য? ইলমের জন্য। এই জন্য এই মাজলিসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আপনাদের অভিনন্দন যে এই সুন্দর আলোচনা সবাই আপনারা অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। আলোচনার অতটা সময় পাওয়া যাবে না। আমি প্রথমে কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের আলোচনা করব। একটা হলো শরীয়ত বুঝতে হবে সালাফদের মতো। কথাটা মনে থাকবে? কাদের মতো? সালাফদের মতো। এর বাহিরে বুঝতে গেলেই আমরা পথভ্রষ্ট হব। কি হব? পথভ্রষ্ট হব। যেহেতু এটা চিটাগাং, বাংলাদেশে সুফিবাদের সবচেয়ে কঠিন শক্ত ঘাঁটি হলো চিটাগাং। সুফিবাদ বুঝেন তো? আজকে কিন্তু বুঝতে হবে বক্তব্য, যদিও ক্ষতি করে দিলেন আপনি। বুঝতে হবে। মাথা ঠান্ডা আছে না গরম? বিস্কুট পানি খাওয়া একটু ঠান্ডা করছে তো মনে, তাই না? সুফিবাদের শক্ত ঘাঁটি হলো চিটাগং, আর দ্বিতীয় শক্ত ঘাঁটি হলো বরিশাল, আর তৃতীয় শক্ত ঘাঁটি হলো সিলেট। বুঝছেন? সিলেটে বেরলবি বেশি অবশ্য। তো দেখেন, আপনাদের একজন পরিচিত তরুণ ভাইরাস বক্তা আছে, বুঝছেন? ভাইরাস, এ আসলে ভাইরাস। তো এখন সে আপনাদেরকে সুফিবাদ শেখাচ্ছে। কি শেখাচ্ছে? সুফিবাদ। এক বাক্যে সুফিবাদ হলো কুফরি মতবাদ। কি? কুফরি মতবাদ। সুফিবাদের মূল দর্শন হলো মানুষকে আল্লাহ বানানো আর আল্লাহকে মানুষ বানানো। মনে থাকবে? মানুষকে কি বানানো? আল্লাহ বানানো, আর আল্লাহকে মানুষ বানানো। আর আরেকটা আকীদা আছে, সেটা হলো তাসাব্বুরুশ শাইখ। আরেকটা আকীদা কি? তাসাব্বুরুশ শাইখ। তো তারা দলিল পেশ করেছে মানুষ যে আল্লাহ আর আল্লাহ যে মানুষ, এর দলিল আছে। কিন্তু বলবো অনেকের কাছে আলোচনাটা কঠিন হতে পারে, কিন্তু আজকে কঠিন হলেও ভবিষ্যতে এটা আবার সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা বলছেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা নূর 35 নম্বর আয়াত। এই যে আল্লাহ আসমান জমিনের কি? নূর। আল্লাহ আসমান জমিনের নূর। বলেন তো এর অর্থ কি? আল্লাহ আসমান জমিনের কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মানে কি? আল্লাহ আসমান জমিনের। বলেন, আপনারা যেটা জানেন তো আপনারা বলেন। হ্যাঁ, রহমত, জ্ঞান, আর একটা কি বললেন যেন? আলো, জ্যোতি।
সৃষ্টিকর্তা, বলতে থাকেন, দেখে হয় কিনা। রক্ষণাবেক্ষণকারী। আর কিছু বলবেন? দেখেন, তাহলে আসমান জমিনে নূর, অর্থাৎ আসমান জমিনে সবকিছুই আল্লাহর নূরের অংশ। আল্লাহর নূর থেকে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মাদের আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে, এইটাই না বলেন আপনারা, বলছেন না কেন? যেটা বলেন সেটা বলেন। তাহলে একটু খেয়াল করেন, সব কিছুই নবীর নূরে সারা জহন পায়দা। তা নবী কার অংশ হলো? আল্লাহর অংশ। আর তার নূর থেকে সবকিছু সৃষ্টি। দলিল কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্য আগে আমরা বলতাম কি জানেন? শরীফ। কি বলতাম? শরীফ। কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, জুতা শরীফ। এই শরীফটা আজমির শরীফ, আজমির শরীফ, এই শরীফটা হয়ে গেল কিভাবে? মুবারক। কি মুবারক? যেমন পেশাব মুবারক, জুতা মুবারক, দান্দান মুবারক, ঈদ মুবারক, জুমা মুবারক। না না, চুল এখনো মুবারক হয়নি। জুব্বা মুবারক, শোনেন শোনেন শোনেন, পাগড়ি মুবারক, লাঠি মুবারক। তো এইটা হঠাৎ করে এইটা আবার হয়ে গেল সব কি না নুরানি। নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি মাদ্রাসা আছে। হ্যাঁ, নুরানি পেশাব, নুরানি জুতা, নুরানি স্যান্ডেল, নুরানি জুব্বা, সব কি নুরানি কুরআন। নুরানি কুরআনও হয়েছে কিন্তু, তাহলে আপডেট হচ্ছে, তাই না? আগে ছিল শরীফ, তারপর হলো কি মুবারক, এখন কি সব নুরানি। নুরানি জর্দা, এই কথাটা আমার মনে থাকে না। নুরানি জর্দাও বের হয়েছে। তাহলে এইগুলো সব কার অংশ? কার অংশ? আল্লাহর অংশ। কার অংশ? সব। নুরানি মেসওয়াকও আছে, নুরানি আতরও আছে, নুরানি সুরমা। তাহলে সব নুরানি। এদের পরিকল্পনাটা দেখছেন? এটা সুফিবাদী পরিকল্পনা। কাশ্মীরে গেলাম গত অক্টোবরে। তো যে বাসায় ছিলাম, ওই বাসার ছেলেটা আমাকে বলছে, চলেন একটা মসজিদ দেখাবো। সে মসজিদের নাম হলো হজরত বাল মসজিদ। হজরত বাল মসজিদ। আমি কৌতূহল গেলাম মসজিদে, দেখলাম খালি সাইনবোর্ড দেখছি আমি যে হজরত বাল মসজিদ কোথায় লেখা আছে, বাল কেন। তো এক পর্যায়ে কিছু বলার আগে ও বলছে যে ভিতরে দেখছেন এই কাবার মতো করে করা আছে। তো মসজিদে বছরে 2-1 আল্লাহর নবীর বাল মুবারক প্রদর্শন করা হয়। এতক্ষণে বুঝলাম যে আল্লাহ রাসূলের পশমের নাম রাখছে ওরা কি হযরত বাল। বুঝেন না মনে কথা, তাই না? এই যে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় আল্লাহ নবীর চুল দাড়ি প্রদর্শনী করানো হয় না। আমার এক শিক্ষক বলছে, বাবা আগামী সপ্তাহে আমার এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক প্রদর্শন করা হবে, তুমি আইসিও। তা আমি বললাম যে সুন্নাত মানা বাদ দে, চুল আর বালের মধ্যে থাকলেন এতদিন, তোমার সব কথাই উল্টা উল্টা। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি কি চুল মুবারক দেখার। এই চুলের নাম, চুলের
সম্মানে এর নাম দিয়েছে কি? হযরত বাল। হযরত কি? বাল। এটা চিন্তা করতে পারছেন আপনারা? মানুষ খুঁজে পাবে? আপনি গুগলে সার্চ দেন, দেখেন মুফতি গুগল বলে দেবে হযরত বাল মসজিদ কাশ্মীরে আছে, বলে দেবে। দেখেন তো এই সুফিবাদটা আসছে কত সুন্দর করে বলছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের কি? নূর। তাহলে সব কিছুই এখন যেটা করা হচ্ছে একবারে বলছে যে নুরানি চেহারা। বুঝেননি কথা? হ্যাঁ, দেখো মনে হচ্ছে নূর ঝলসে পড়ছে, বলে না? কার নূর? হ্যাঁ, মানে সরাসরি আল্লাহকে দেখা যাচ্ছে। তার দলিল হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথম কথা হলো, আপনারা যে অর্থগুলো করলেন, আল্লাহ আসমান জমিনের সংরক্ষণকারী বললেন না, আল্লাহ আসমান জমিনের মালিক, আল্লাহ আসমান জমিনের জ্যোতি, আল্লাহ আসমান জমিনের কি আর একটা কি বললেন যেন? আসলে এই আয়াতের অর্থ এটা না, জ্ঞান। কেউ বললো কি আল্লাহ আসমান জমিনের কি? জ্ঞান। আরো মাকায় ফেললো একবারে। এবার চলেন, এই শব্দটার অর্থটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উবাই ইবনে কাবকে চিনেন তো? সাহাবী না? সাহাবী এবং তাবেঈরা অর্থ করছেন, ভালো করে শুনেন। আল্লাহু মুযায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমর ওয়া বিন নুজুম। আল্লাহ আসমান সমূহের নূর বলতে আল্লাহ আসমানকে সুসজ্জিতকারী কি দ্বারা? চন্দ্র দ্বারা, সূর্য দ্বারা এবং নক্ষত্র রাজি দ্বারা আল্লাহ আসমানকে কি করেছেন? সুন্দর করেছেন। ওয়া মুযায়্যিনুল আরদ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আল্লাহ জমিনকে সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা এবং মুমিনদের দ্বারা। দুইটা অর্থ কি মিলল? সরাসরি আল্লাহই বানা দিল সবকিছুকে, তাই না? সবকিছুই আল্লাহ। এই ধারণাটা কাদের? মুসলিমদের না হিন্দুদের? একটা জাকির নায়েকের সংগ্রাম, যে অন্যরা বলে সবকিছুই আল্লাহ আর আমরা বলি সবকিছুই আল্লাহর। মনে পড়ে কথাটা? সবকিছুই কার? আল্লাহ। আর এই আয়াতের অনুবাদ করছে সবকিছুই কি? আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ বলে সবকিছুই আল্লাহ। অর্থাৎ কোন জায়গা আল্লাহ থেকে খালি না, এই একটা দলিল। তাহলে কি বুঝলাম? আল্লাহ আসমান জমিনের নূর মানে কি? আল্লাহ আসমানকে কি সুসজ্জিতকারী এবং জমিনকে কি আল্লাহ সুসজ্জিত করেছেন, তাই না? সৌন্দর্য মণ্ডন করেছেন। দুইটা অর্থের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, কিন্তু আল্লাহ কি আসমান হয়ে গেলেন নাকি? আয়াতের অর্থ তাই করলেন আগে। এই জাতিকে কিভাবে বুঝাবেন? কিভাবে বুঝবেন? কত সুন্দর করে বলছেন, নূর মানে মুনাব্বির, অর্থাৎ তিনি সুন্দর করেছেন কি দ্বারা? আসমান সুন্দর করেছেন কি দ্বারা? সূর্য দ্বারা। কি দ্বারা? চন্দ্র দ্বারা। তারপরে কি? তারকা নক্ষত্রের রাজি জাত, সেগুলো দ্বারা। আর জমিনকে সুন্দর করেছেন কি দ্বারা? নবীদের দ্বারা। তারপরে কি? আলেমদের দ্বারা। তারপরে এটা যদি আরবি গ্রামার বুঝতো কেউ, যে আল্লাহর পরে নূর শব্দটা যে ইজাফত হয়েছে,
তখন অর্থটা নূর না হয়ে মুনাব্বের হবে। এটা যদি গ্রামার কেউ জানে তাহলে অর্থ করতে কোনো সমস্যাই না। 2 নম্বরটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস 6502 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর ঘোষণা, ইযা আহবাবতুহু, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, এদিকে তাকান, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, ফাইদা কুনতু বাসারাহু ইউবসিরু বি ওয়া সামআহু ইয়াসমাউ বি ওয়া ইয়াদাহু ইয়াবতিশু বি। দেখেন অনুবাদটা কি করছি, ভালো করে শুনেন। যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, সেই কান দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, ওই চোখ দিয়ে সে কি দেখে। আমি তার হাত হয়ে যাই, ওই হাত দিয়ে সে কি ধরে। তাহলে মুমিন বান্দার চোখটা কার? আল্লাহর। মুমিন বান্দার হাতটা কার? আল্লাহর হাত। তো মুমিন বান্দার কানটা কার? আল্লাহর কান। তাহলে আল্লাহর মানুষ এক হলো না? কি বলেন দেখি? আমি তো হাদিসের অনুবাদ করলাম রে ভাই, একটা কোরআন বললাম আর একটা কি হাদিস। বুঝেননি মনে হয় কথাটা? শোনেন, বুঝতে আপনাদেরকেই হবে। আপনার গার্মেন্টসে কাজ করেন, ইপিজেডে কাজ করেন, আপনারাই বুঝবেন। যারা কোটি কোটি টাকার মালিক তারা এইগুলো মাথায় নিবে না, ওরা ভেজাল মনে করে। দাওয়াত প্রসারিত হয়েছে বেলালের মাধ্যমেই, আম্মারের মাধ্যমেই। কথা কি বুঝতে পারছেন? গুটি কয়েক দিনদার অনেক ধনী মানুষ ছিলেন যারা দিনের কাজ করতে গিয়ে সব ফকির হয়ে গেছেন। আবু বকর সবচেয়ে সম্পদের অধিকারী ছিলেন, কিন্তু শেষ যে জীবনে কি একবারে নিঃস্ব হয়ে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এত সম্পদের মালিক, নিঃস্ব হয়ে গেছেন। তো যারা দিনের কাজ করবে তার এইরকম দরিদ্র মানুষই হবে। কথা বুঝতে পারছেন তো? এই জন্য আল্লাহ তাদেরকে 500 বছর আগে জান্নাত দান করবে। তো মনে করতে হবে এই দায়িত্ব আমাকেই পালন করতে হবে। কথা কি বুঝতে পারলেন? আপনাদের মাধ্যমে প্রচার হবে। আজকে সারা পৃথিবীতে যত লোক সৌদি আরবে যায়, বিশেষ করে বাংলাদেশ থেকে যত মানুষ সৌদি আরবে যায়, কুয়েতে যায়, তারাই কিন্তু আকীদা সংশোধন করে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে মসজিদ করে। যেখানে আমরা কোনোদিন যেতে পারতাম না সেই জায়গায় টেনে নিয়ে যাই। আল্লাহু আকবার। এই প্রবাসী ভাইদের যেমন রেমিটেন্স বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না, ঠিক যারা দাওয়াতি কাজ করে আমরা আলেমরা তাদের সাথে দাওয়াতি কাজ করে পারি না। প্রবাসী ভাইয়েরা এতই দাওয়াতি কাজ করে, প্রোগ্রাম হচ্ছে, টাকা দিচ্ছে কে? প্রবাসী ভাইয়েরা। অন্তত 80% টাকা তারা দেয়, খাবার দেয়। ওই ভাই থাকে কোথায়? সিঙ্গাপুরে। যে আলেমদের বিদায় দিবে, পথ খরচ দেবে, সে কোথায় থাকে? সৌদি আরবে। আর যে বলছে যে পুরস্কার বিতরণে কে, ও আছে কোথায়? মালয়েশিয়ায়। আপনারা কি করলেন? মসজিদ তৈরি করছে প্রবাসী ভাইয়েরা। দেখেন, কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আমরা এগুলো বুঝি। এরা কারা? এরা কি মাস্টার্স পাস, কামেল পাস? না না, কামলা পাস। কামলা দিতে গিয়ে সৌদি আরবে। আর এই দেশের পথভ্রষ্ট উলামায়ে ক্রাইম যারা, উলামায়ে সু যারা, এরাই প্রবাসী ভাইদেরকে কি করে? গালিগালিজ করে। ওই যে বিড়ির মুতা কুড়ায় আর বাংলাদেশে এসে বলে যে আমরা আলেম হয়ে গেছি। 96 বছর যাবৎ বুখারী পড়াই, পেটে গুলি মারলেও তাওহীদ কয় প্রকার বলতে পারবে না।
সৌদি আরবে মাত্র 3 মাস থাকলে তাওহীদ কয় প্রকার, কি কি সংজ্ঞা, কি সব বলে দিতে পারে তারা। তোমাকে এই ভূতের মন্তরের মতো বুখারী পড়তে কে বলেছে? বুঝেননি কথা? তো মনে করবেন না যে এই দায়িত্ব মসজিদের ইমাম পালন করবে, যে না, আপনি উপস্থিত, আপনিই পালন করবেন। মসজিদের ইমাম তো মুশরিক, মাজার পূজা করে, কবর পূজা করে, তাদের উপরে আপনি কি ভরসা করতে পারবেন? যে না, বুঝতে আসে না। মনে করেন যে আমি শুনছি, আমি দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ, এবং সবাই দাওয়াতি কাজ করবে। কি বলছিলাম মনে আছে? রাগ করলেন নাকি? রাগ করারই কথা, যে আমরা কেন দায়িত্ব পালন করব? দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। তা হাদিসটা কি? আল্লাহ বলছেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আমি তার চোখ হয়ে যাই, সে চোখ দিয়ে দেখে। তাহলে হাদিস প্রমাণ করে না যে মুমিন বান্দার চোখটা কার চোখ? আল্লাহর চোখ। মুমিন বান্দার কানটা কার? আল্লাহর কান। আরে ভাই, সুফি বক্তা এইভাবেই হাদিস অনুবাদ করে বুঝাচ্ছে, দেখেন আল্লাহর বান্দার মাঝে কোনো পার্থক্য নেই। ঠিক আছে? বুঝটা প্রথম বলি, প্রথম প্রশ্ন করি, আল্লাহর কান আছে? আল্লাহ শুনেন? কান আছে না? আছে, কান আছে। তাহলে আকীদা এখনো পরিষ্কার হয়নি। ওই একজন বলছে, কে বলল? আপনি বললেন, তাই না? ও আচ্ছা আচ্ছা, শোনেন, আল্লাহর কান আছে এটা বলা যাবে না, কারণ কানের কথা কোরআন হাদিসে নাই। অন্তত আজকে এইটা শিখতে পারবেন তো? হ্যাঁ, মনে মনে নিয়াত করবেন, আল্লাহ আমি আমার সন্তানকে আলেম করব, তুমি কবুল করে নাও। বাচ্চা কাচ্চাদের আলেম বানাবেন। এই বেদাতি আলেম না, কিন্তু মিলাদ পড়ে ব্যবসা করে খাবে এই আলেম না। হক কথা বলতে পারবে, মায়ের খাবে, ইট খাবে, পাথর খাবে, এইরকম আলেম তৈরি করতে হবে, হকটা যেন বলতে পারে। তাহলে আল্লাহর কান আছে এটা বলা যাবে না, কারণ কানের কথা নাই। আল্লাহ শুনেন। আল্লাহ কি শুনেন? তো বলা যাবে আল্লাহর চোখ আছে, তিনি দেখেন, কারণ চোখের কথা আসছে কোরআনে। বুঝেননি কথা? চোখের কথা আসছে। এটাই হলো আকীদা। আল্লাহ সম্পর্কে যা বর্ণিত হয়নি সেটা বলা যাবে না। তো বেদাতে মোল্লাকে বলবেন, এই মোল্লা, তুমি যে অনুবাদটা করলে যে বান্দার, তখন আমি বান্দার কান হয়ে যাই, তা আল্লাহর কানের কথা আল্লাহ উল্লেখ করেননি, তাহলে এই হাদিসের অর্থ কি? বুঝেননি কথা? আমি বান্দার কান হয়ে যাই, তাহলে বান্দার কানটা কার কান হলো? আল্লাহর কান হলো। কিন্তু কোরআন হাদিস দ্বারা আল্লাহর কান প্রমাণিত নয়। কি আর বলবো আপনাদেরকে, হুজুরদের মাথাতে আলোচনা ঢোকে না, আপনাদের মাথায় ঢুকবে, এটাই কষ্টকর, এটাই বড় কষ্টকর। অথচ হাদিসের অর্থ এটা না। হাদিসের অর্থ কি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা বলেছেন, বি ইউবসিরু, বি ইয়াসমাউ, বি ইয়াবতিশু। কত সুন্দর করে অর্থ করছেন। অর্থাৎ যখন আমি বান্দাকে ভালোবাসি, তখন আমার রহমত দিয়েই সে দেখে, আমার রহমত দিয়েই সে শুনে, আমার রহমত দিয়ে সে ধরে, আমার তৌফিকের কারণে সে কি কান দিয়ে শুনে, আমার রহমতের কারণে সে চোখ দিয়ে দেখে। আর একটা অর্থ হলো, তখন আর বান্দা তার চোখ দিয়ে খারাপ কিছু দেখে না, কি দেখে? ভালো দেখে। তখন হাত দিয়ে খারাপ কাজ করে না, কি করে? ভালো কাজ করে। তখন পায়ে হেঁটে গিয়ে খারাপ কাজ করে না, ভালো কাজ করে। আপনি কি বুঝতে পারলেন এটা? এই অর্থটা ওই বেদাতে মোল্লার কাছে জানতে হবে না সাহাবীদের কাছ থেকে জানতে হবে? তাহলে কোরআনের আয়াতটাও ভুল বললো, হাদিসটাও কি ভুল বললো। কি কি প্রতিষ্ঠা করার জন্য? সুফিবাদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ কিয়ামতের মাঠে নিজেই বলবেন, কি বলবেন?
কি বলবেন কিয়ামতের মাঠে? ইয়া ইবনা আদম ইন্নী মারিস্তু ওয়ালাম তাউদনি, ও আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার সেবা করনি, তাই না? তাহলে আল্লাহ যে বান্দা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল না এটা? আরে সুফিরা দলিল দিচ্ছে আল্লাহর বান্দার মাঝে কোনো পার্থক্য নাই। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে জ্ঞান পাপী হওয়ার জন্য যে জ্ঞানটা লাগবে, এই উলামায়ে ক্রাইম যারা, এই জ্ঞানটুকু তাদের নাই। তাহলে অর্থ কি বলেন? কি আল্লাহ নিজেই বলছেন ইন্নী মারিস্তু, আমি অসুস্থ ছিলাম, বললাম তাউদনি, তুমি দেখোনি আমাকে, আমাকে সেবা করনি। তাহলে আল্লাহ তো নিজেই অসুস্থ ছিলেন, তাই না? দলিল। কিন্তু এরপরে আল্লাহ কি বলছেন? আলাম তাআলাম আন্নালি আবদান, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, মারিদা, তুমি দেখতে যাওনি। দেখেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। অর্থাৎ বান্দার পক্ষে আল্লাহ নিজে কি হচ্ছেন? বাদী হচ্ছেন। এই জন্য আল্লাহ বলছেন আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। কথা বুঝেননি মনে হয় কথা। পরে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন না, এইটুকু অনুবাদ করবে না। এত বড় পতভ্রষ্ট, এত বড় জাহেল। তাহলে আমি অসুস্থ ছিলাম বলতে কি আল্লাহ নিজে বান্দার পক্ষ হচ্ছেন, অর্থাৎ অসহায় বান্দার পক্ষে বাদী হয়ে বলছে আমি অসুস্থ ছিলাম, তুমি কি করনি? তখন কি বলছে? কাইফা আউদুকু আনতা রাব্বুল আলামিন। আশ্চর্য, আমি আপনার সেবা কি করে করবো? আপনি তো জগৎ সময়ের রব। কথা তো ঠিক, আপনি কখন অসুস্থ হলেন আর কখন সেবা করবো আপনার? আসলে অসুস্থ কে ছিলেন? আল্লাহর বান্দা। ওই বান্দার পক্ষে বাদী হয়ে কি বলে, ও এটা বুঝো না তুমি, খুব ভালো করেই তো বুঝো, চুরি করো তুমি। আর উকিল কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলে, আমি চুরি করেছি, তার কোনো প্রমাণ নেই। চুরি কি উকিল করেছে? কে করেছে? ও, যখন ইসালে সোয়াবের গল্প করতে যাও যে জজের কাছে যেতে হলে কি লাগে? উকিল লাগে। ঠিক আল্লাহর কাছে যেতে হলে কি লাগে? পীর লাগে, মাধ্যম লাগে। তো এইটা বুঝো, তো ওইটা বুঝো না। এটাই সবচেয়ে কষ্টকর, দুঃখজনক। এটাই এভাবে সুফিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পারছি আপনাদের একটু কঠিন হচ্ছে। এই সুফিবাদের মূল প্রতিষ্ঠাতা উপমহাদেশে ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, তার একটা বই আছে জিয়াউল কুলুব। এই বইটা ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে এই বাংলাদেশের দেওবন্দিরা এতটাই মানে ভক্তি করে, তাকে একবারে রবের মতো করে ভক্তি করে, এতটাই ভক্তি করে। নিজে রশিদ আহমদ গাঙ্গোহী নিজে বলছেন যে আমি 3টা বছর ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে নিজের অন্তরে একবারে খোদাই করে, তাসাব্বুর যাকে বলে, রেখে দিয়েছিলাম। তার পরামর্শে আমি সবকিছু করেছি। এরপরে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর রাসূলকে আমার অন্তরের মধ্যে খোদাই করে কি করলাম? ছবি করে রাখলাম, খোদাই করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং আল্লাহর রাসূলের পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করিনি। অথচ 1899 সালে তিনি মারা গেছেন, আর আল্লাহর নবী মারা গেছেন কত? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী তাকে পরামর্শ দিলেন কিভাবে? কত সুফিবাদী আকীদাটা মানুষের মধ্যে কিভাবে ঢুকছে, এর মূল প্রবক্তা হলো আপনাদের চিটাগাঙ্গের বাইজিদ বুস্তামি। বাইজিদ চিটাগাঙ্গ না, শাহজালাল হলো সিলেটের। বাইজিদ বুস্তামি কোনোদিন বাংলাদেশে আসেওনি, কোনোদিন না।
শুধু ইরানেই তার মাজার আছে 30টার অধিক। কয়টা? আপনারা বাইজিদ বোস্তামের কবর বানায়া, মাজার বানায়া দারুণ ব্যবসা করে খাচ্ছেন। ছি ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পীর ব্যবসায়ীর চেয়ে জঘন্য দুর্নীতিবাজ পৃথিবীতে নেই, পীর ব্যবসায়ীর চেয়ে। এই বাইজিদ বোস্তামের প্রতি আপনাদের এত ভক্তি, অথচ বলছে তলাবতুল্লাহ সিদ্দিনা সানা, আমি আল্লাহকে খুঁজলাম 60 বছর যাবত। কয় বছর যাবত? ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। বাইজিদ বোস্তামি বলছে। তারপরে তাকে গিয়ে যদি কেউ ডাক দিত, ও আবু ইয়াজিদ আসেন, বাড়ি থেকে বের হয়ে ধমক দিত, কাকে ডাকছো? লাইসা ফিল বাইতে গয়রুল্লাহ, এই বাড়িতে আল্লাহ ছাড়া কেউ থাকে না। মানে তাকে ডাকতে হবে আল্লাহ বলে। আমরা কি বলি? সুবহান আল্লাহ, তাই না? বাইজিদ বোস্তামি কোনোদিন বলেনি সুবহান আল্লাহ। ও বলেছে সুবহানি সুবহানি মা আযমা শানি, আমার মর্যাদা, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না মহান। আস্তাগফিরুল্লাহ। শুধু এটা না, বাইজিদ বোস্তামি আল্লাহর নবী সম্পর্কে বলছেন লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আরে মুহাম্মাদের মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক উঁচু। নাউজুবিল্লাহ বললেন কেন? কারণ মুহাম্মদ তো কোনোদিন আল্লাহ হয়নি, আর বাইজিদ বোস্তামি কি হয়েছে? আল্লাহ হয়ে গেছে। তা কার মর্যাদা বেশি হলো? নিজের কথাই তো ঠিক, তাই না? আর তাকে আপনারা বাইজিদ বোস্তামির পশমও নাই এখানে বাংলাদেশে, পশমও না, আসলে কই থেকে? আরে লাঠি পীরের মাজারও আছে, তাই না? আছে না? লাঠি পীরের মাজার আছে, হযরত শাহ শিয়াল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। হ্যাঁ, বদনা শাহ, হ্যাঁ হ্যাঁ বদনাশা লোটা, বদনাশার মাজার আছে। মানে পীরের বদনা এসে পুঁতে রাখছে নাকি? তওবা তওবা তওবা, এদের মতো জাহেল, এটাও নাকি ইসলাম? তারই শাগরিদ মানসুর হাল্লাজ, শুনছেন তো? বাংলাদেশে মানসুর হাল্লাজের ওয়াজ এতটাই চলে, বাজার গরম একবারে। কারণ দেখছে জেলখানাও নাই, মানসুর হাল্লাজও নাই, সব কি হয়ে গেছে? ফানা হয়ে গেছে, তাই না? তো মানসুর হাল্লাজ বলছে নাহনু রুহান, আল্লাহর আমি দুইটা রূহ, হাল্লালনা বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে কি হয়ে গেছি? শামিল হয়ে গেছি। বাংলাদেশে পীরের পানের পিক বিক্রি হয়, তাই না? হয় না? পানের পিক, পানের সুবড়া, পেশাব পায়খানা বিক্রি হয়। এটা কোথা থেকে সুন্নাত আসছে জানেন? এই মানসুর হাল্লাদের পেশাব পায়খানা করলে এই বোতলে আটকা রাখতো। কি করতো? বোতলে আটকা। সাধারণ রোগ হলে পেশাব দিলেই ভালো হয়ে যেত, আর একটু জটিল রোগ হলে পায়খানা দিয়ে দিতে ভালো হয়ে যেত। এমন একটা জটিল সুন্নাত বাংলাদেশেও আছে। মানে এইরকম পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে, যে পীর এইভাবে ব্যবসাটা করছে। আপনাদের বলছি, একটা হলো, দেখি আপনারা বুঝেন কিনা, হলুল ফিল ইনসান আল হলুল ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়, আর মানুষ আল্লাহর মধ্যে কি হয়? বিলীন হয়। বুঝেননি কথা? এটা হুলুল আকিদা আর ইত্তেহাদ আকিদা। শুধু তাই, হুলুলটা কি আর ইত্তেহাদটা কি দেখি বুঝেন কিনা। তাকে আমরা ওয়াহদাতুল উজুদ বলি। আমরা কি বলি? ওয়াহদাতুল উজুদ বলি। ওয়াহদাতুল উজুদ আমরা তো বুঝতে পারি না। আচ্ছা, এটা বুঝবেন আশা করি ইনশাআল্লাহ। এই চিনি আর পানি দুইটা এক জায়গায় গুললে কি হয়?
শরবত হয়, তাই না? মিশ্রি হয় না? হ্যাঁ, মিশ্রি হয়। তো মিশ্রি কিভাবে তৈরি জানেন? হ্যাঁ, চিনি আর কি পানি দুটা এক জায়গা হলে শরবত হয়, তাই না? এবার বলেন, দুইটা কি একই জিনিস না আলাদা আলাদা? একটা চিনি আর একটা কি, এটা হলো হলুদ। দুইটা এক জায়গা হয়ে গেছে, এখন কি হলো? শরবত হলো। আরেকটা বলেন, শক্ত গুড় যখন গলে যায় তখন কি হয়? নরম গুড় হয় না? ওটাকে আপনারা কি বলে? খেজুর ঝোলা গুড় বলেন, তাই না? কি বলেন আপনারা? ঝোলা গুড়। শোনেন, শুনে শুনে বুঝলেই হলো। মনে করেন খেজুরের গুড়ের পাটারি, তাই না? ওইটা একটা নরম পাওয়া যায়, ওটা কি বলেন? আমাদের রাজশাহীতে বলে লালি গুড়, লালি গুড়, তাই না? তাহলে শক্ত ছিল, নরম হয়ে গেছে, এটা কি গুড়ি আছে না আলাদা হয়ে গেছে? হ্যাঁ, আলাদা না একই? একই আছে, একই আছে। কিন্তু পানি আর চিনি দুইটা মিলে কি হয়েছে? শরবত হয়েছে। অর্থাৎ বান্দা যখন আল্লাহর প্রেমে পড়ে, বান্দা যখন আল্লাহর প্রেমে পড়ে, বান্দা অটো কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। আর আল্লাহ যখন বান্দার প্রেমে পড়ে, তখন আল্লাহ অটো কি হয়ে যায়? মানুষ হয়ে যায়। বুঝছেন? বলেন তো কোনটা খারাপ? না না, কোনটা বেশি খারাপ? থামেন। মানুষের মধ্যে আল্লাহ বিলীন হলো আর আল্লাহ মানুষের মধ্যে বিলীন হলো, এটা বেশি খারাপ? যে না, মানুষ নিজেই আল্লাহ হয়ে গেল আর আল্লাহ নিজেই মানুষ হয়ে গেল, কোনটা বেশি খারাপ? পরেরটা বেশি খারাপ না আগেরটা? হ্যাঁ ভাই, বেশি খারাপ কোনটা? দুইটাই বেশি খারাপ। মানুষ অটো কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। আল্লাহ অটো কি হয়েছে? মানুষ হয়েছে। এটা বেশি খারাপ না? এইটাকে বলে ওয়াহদাতুল উজুদ, একেই বলে ইত্তেহাদ। একই জিনিস কিন্তু কি হয়ে গেছে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে বুঝলো সে রবকে চিনলো। মানে নিজেকে চিনলে কি নিজে কি হয়ে গেল? রব হয়ে গেল। ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি নিজেই বলছেন যে আধ্যাত্মিকতার পরে তিনি বললেন যে চুপে গেলেন, অর্থাৎ তিনি এখন আর মানুষ নাই, কি হয়ে গেছেন? আল্লাহ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে? রশিদ আহমদ গানগাহি নিজেই বলছেন এটা। তাহলে মানুষ অটো কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। আর আল্লাহ অটো কি হয়ে যায়? মানুষ হয়ে যায়। এটা খারাপ। আর আরেকটা হলো, মানুষ আছে কিন্তু মানুষের মধ্যে আল্লাহ ঢুকে যায়, আর আল্লাহ আছে আল্লাহর মধ্যে কি মানুষ ঢুকে যায়। এটা বলে হুলুল আর এটা বলে কি? ইত্তেহাদ। আপনারা না বুঝলেও গতকাল একজন হাটহাজারী মাদ্রাসার পড়া, তিনি নিজেই বলছেন, আমি ছিলাম মুশরিক, আল্লাহ আমাকে মুসলিম বানাই দিয়েছে। কারণ আমি আরবি পড়েছি তো। আপনার আলোচনা শুনে আমি জিম ধরেছিলাম কয়েকদিন যে এটাই তো এ যাবৎ আমরা পালন করে আসছি, তো আল্লাহ আমাকে মুসলিম বানাইছে। কত যে দোয়া করলো, কেউ ফোন দিয়ে গালিগালাজ করে সারাক্ষণ, আর কেউ ফোন দিয়ে কি করে? দোয়া করে। আলহামদুলিল্লাহ, এই যে নেটের বরকত, এগুলো বুঝছেন? এই নেট, এখানে আমার বক্তব্য কয়জন শুনবে, তাই না? কিন্তু এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, শেষ জামানাতে আরো আসবে, পৃথিবীর কেউ শুনবে না যে তার কাছে দাওয়াত যায়নি। বুঝতে পারেননি? পৃথিবীর কেউ থাকবে না যে তার কাছে কি যায়নি? দাওয়াত যায়নি। দাওয়াত যাবে, প্রত্যেক মানুষের কাছে যাবে। লা বাইতু মাদারিন ওয়ালা আবানি ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ইসলামের কালেমা ঢুকবেই তার মাথায়। কিয়ামতের মাঠে বলতে পারবে না যে আমার কাছে দাওয়াত পৌঁছেনি। এমন একটা পদ্ধতি আসবে।
আজকে চিটাগঙ্গে আসছে, চিটাগঙ্গে আহলে হাদিস আছে, কয়জন মানুষ আলোচনা শুনতে আসবে? কিন্তু যে আলোচনাটা ধারণ করছে এটা শুনবে লাখ লাখ মানুষ, শুনবে ইনশাল্লাহ। তো আপনাদের কষ্ট দিলাম বটে, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে সুফিবাদের ফাউন্ডেশন এই চিটাগঙ্গে এসে আল্লাহ আলোচনাটা করলাম, আল্লাহ তুমি কবুল করো, অন্য কোনো কারণে না। কষ্টটা শুধু আপনাদের অযথা দিলাম। ছাত্রদের পড়াই সুফিবাদ, ছাত্রদের মাথাতেই ঢোকে না যে হুলুলটা কি আর ইত্তেহাদটা কি। অথচ হুলুলটা আমরা বুঝি না, ওয়াহাদাতুল উজুদটা বুঝি। অথচ ওয়াহাদাতুল উজুদটা কি এখনো মাথার মধ্যে ঢোকে না। কত খারাপ! ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির মূল গুরু হলো ইবনুল আরাবী। তিনি বলছেন আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। বলছেন আল্লাহই তো বান্দা আর বান্দাই তো আল্লাহ, আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। বুঝেন না মনে কথাটা? কত বড় মুশরিক চিন্তা করেছেন আপনি? কি বলছে? এবং ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি তিনি জিয়াউল কুলুব বইয়ের মধ্যে পুরো বইটা চেষ্টা করেছে মানুষকে আল্লাহ বানানোর জন্য আর আল্লাহকে মানুষ বানানোর জন্য চেষ্টা করেছে। উর্দুটা পড়বেন আপনারা, বাংলাটাও পড়বেন, খুব সাবধান। আল্লাহ যেন এই সুফিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করে দেন, বলেন আমিন। এলো কুফরি মতবাদ, এটা একটা। আজকে আলেমরা এর মধ্যে ঢুকে গেছে, মানে মুর্শিদকে নিজে অন্তরের মধ্যে দেখতে পায়। আরো ভালো করে শুনে নিন, মাজার পূজা করাচ্ছে, মূর্তি পূজা করাচ্ছে, কবর পূজা করাচ্ছে, এই যে তাসাব্বুর শায়েখ, অন্তরে শায়েখ পূজা করা বেশি খারাপ। কারণ বেরলবিরা মাজার পূজা করতে যায়, কতক্ষণ থাকে? সেজদা করে চলে আসে, তাই না? সেজদা করে কি চলে আসে, মাজার পূজা করে, মূর্তি পূজা করে, সেজদা করে চলে আসে, এই সাময়িক। কিন্তু যে ব্যক্তি অন্তরের মধ্যে তার মুর্শিদকে খোদাই করে নিয়েছে, ওই ব্যক্তি সারাক্ষণ পূজা করে না, মরা পর্যন্ত পূজা করে। ভাষাটা কি? তার পরামর্শে আমি সবকিছু করি। নাউজুবিল্লাহ। মানে মরে গেছে বহু আগে, বহু দূরে আছে, এরপরও কার মধ্যে আছে? কলবের মধ্যে আছে। তাকে পূজা করছে, তাকে মানছে। এটা মূর্তি পূজার চেয়েও খারাপ, জঘন্য এটা। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি যে আলোচনাটা করতে চেয়েছিলাম আজকে আর করার সুযোগ হলো না, সেটা একটা একেবারে সংক্ষেপে দুইটা কথা শেষ করে দিই। সেটা হলো, আপনারা আকীদা সংশোধন করার পরে দয়া করে সালাতটা সংশোধন করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সালাত সংশোধন করার তৌফিক দান করো, আমিন। কারণ সালাত এমন একটা ইবাদত, যখন জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা বের হলো, তখন 13 সালে বের হয়েছে। তখন বাংলাদেশের যত বেদাতি মোল্লা আছে, কাঠ মোল্লা, যাদেরকে আল্লাহ কাঠ দিয়ে বানাইছে, এরা কি পরিমাণ গালিগালাজ করেছে। কিন্তু কারা জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছে। আপনি তো এটা বুঝবেন না, ওই আনন্দ কি পাবেন? যে মানুষটা দীর্ঘ জীবন বেদাতি কায়দায় সালাত আদায় করছে, ওই মানুষটা ইমাম আর আমি হলাম মুক্তাদি। তিনি ডাইনে, আমি বামে দাঁড়া আছি। কথা বুঝতে পারলেন? অর্থাৎ তিনি হলেন কি ইমাম, আমি ডাইনে দাঁড়াইছি, তিনি কি বামে দাঁড়াইছে। যখন রফুল আয়দিন করে বুকে হাত বেঁধে সালাত আদায় করছে, বাংলাদেশের সবচেয়ে পরিচিত বোর্ড আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, তিনি যখন একসঙ্গে সালাত আদায় করছেন, রফুল আয়দিন করে বুকে হাত বেঁধে, ওই আনন্দটা আপনি যতটুকু পাবেন শুনে দেখে তার চেয়ে বেশি আনন্দ হব আমি। কথা বুঝতে পারলেন? এটা আপনি বুঝবেন না। 9 পৃষ্ঠার পত্র,
যে শিরোনাম তিনি উল্লেখ করেছেন, এই চিটাগাঙ্গেই দীর্ঘ 8 দিন যাবৎ তাফসির মাহফিল হতো না? কয়দিন? 5 দিন। তো শোনেন, সেই মানুষটা পত্র লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। উচিত এই শিরোনামটা একদিন বাংলাদেশের বুকে স্মরণীয় হয়ে থাকবে বেদাতীদের জন্য। এটা ভাষাটা কি তাও লেখছেন, কলম দিয়ে বড় করে ঘুষে ঘুষে লেখছেন, এটা ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আমি হয়তো 500 বছর গবেষণা করলেও এই শিরোনাম আমার মুখ থেকে বের হতো না। কিন্তু এর পরেও তারই যারা ভক্ত, তাদের মাথায় এই শিরোনাম ঢোকে নেই, উল্টা আমার বিরুদ্ধে কি করে? বিষোদ্গার করে। মনে হয় যে বইটা বের করে আমরা অপরাধ করেছি, বইটা বের করে কি অপরাধ করেছি। তবে আলহামদুলিল্লাহ, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা বহু মানুষের মাথা খুলে দিয়েছে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করেন, এবং প্রত্যেকটা মানুষের কাছে যেন আল্লাহ পৌঁছিয়ে দেন। কারণ সালাত এমন একটা ইবাদত, যদি সালাত আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে অটো অন্যান্য সব আমল কবুল হয়ে যাবে। কথা বুঝেননি? ফাইন কবিলা মিনহু কবিলা সাইর আমালি। যদি সালাত কবুল হয়ে যায় তাহলে যত আমল আছে, হজ আছে, যাকাত আছে, সিয়াম আছে, অন্য সব আমলকে আল্লাহ কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ। অতএব সালাত হলো অন্যান্য আমলের কি ফাউন্ডেশন। মনে থাকবে? সালাত কি শুদ্ধ করে পড়বেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবকে বলবেন একটু সালাতটা পড়ে দেখান তো। আল্লাহ রাসূল তো দেখাতেন সালাত পড়ে, সালাত দেখাচ্ছেন মেম্বারে দাঁড়ায়, রুকু করার জন্য মেম্বার থেকে নেমে গেলেন, সেজদা করার জন্য মেম্বার থেকে নেমে গেলেন, সাহাবীদেরকে শিখাচ্ছেন, এইভাবে সেজদা করেছেন। কিন্তু আমাদের ইমামরা শুধু বক্তব্য দেয়, সালাত শিক্ষা দেয় না। সালাত প্র্যাকটিক্যাল শিক্ষার বিষয়, শুনে শিখা যায় না। প্র্যাকটিক্যাল শিখতে হবে, এইভাবে রূপ করতে হবে, এইভাবে সেজদা করতে হবে। আজকে বাংলাদেশে যে সালাত চলে, এই সালাত নবীর সালাত না। অধিকাংশ মানুষ যে সালাত পড়ে এটা জাল সালাত, বুজুর্গের সালাত। যেভাবে বুজুর্গরা রেখে রাখছে ওইভাবে পড়ে না। একমাত্র একজন ব্যক্তির তরিকায় সালাত পড়তে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর তরিকায় পড়লেও চলবে না, আল্লাহর নবীর তরিকাতেই পড়তে হবে। আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, কোনো উপায় নাই। 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। অতএব সালাতটা আপনারা শুদ্ধভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। আপনি সালাত শুদ্ধভাবে আদায় করলে, আল্লাহ কবুল করলে, আপনি সুদ ছেড়ে দিবেন, আপনি ঘুষ ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, জেনা করা ছেড়ে দিবেন, দুর্নীতি ছেড়ে দিবেন, আপনি আত্মসাৎ করেন, আপনি ছেড়ে দিবেন। আপনি যত হারাম খান অপকর্ম করেন আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন যদি সালাত কবুল হয়। কিন্তু সালাত আমাদের কবুল হয় না। সমস্যা হলো এই জায়গায়, কারণ সালাত কবুল হয় না। এই জন্য 50 বছর যাবত নামাজ পড়ে, 50 বছর যাবত সুদও খায়। 80 বছর যাবত নামাজ পড়ে, 80 বছর যাবত বিড়ি খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলছেন খারাপ কাজ করছে, কিন্তু সালাত করতে থাকলে খুব তাড়াতাড়ি সালাত তাকে খারাপ কাজ থেকে বন্ধ করে দিবে। খুব তাড়াতাড়ি হলো, কয় বছর হয়ে গেছে সুদ খাওয়া? 60 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে হারাম খাওয়া, বিড়ি, সিগারেট, জর্দা। ইমাম সাহেব, আপনি চিন্তা করেন, মদ যারা খায় তারা জঙ্গলে খায়, বিড়ি যারা খায় তারা রাস্তায় রাস্তায় খায়, আর হুজুর যারা জর্দার গুল খায় মসজিদের মেম্বারে বসে খায়। ওর ইবাদত কবুল হয়? বলে তো দেখি। ইবাদত কবুল হলে, সালাত কবুল হলে কোন ইমাম কি জর্দা খেতে পারে? গুল খেতে পারে? জেনা করতে পারে?
এক বুড়া, বয়স 65 বছর, নামাজ পড়ছে, বলছে আমি জীবন নামাজ কাবাজ করিনি, কিন্তু জেনাও কাজা করেনি। বুঝেননি কথা? তো বলছে আমি জেনা যে ছাড়তে পারি না, এর থেকে বাঁচার উপায় কি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বয়স কত বললাম? কত নিকৃষ্ট, কত খারাপ। নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, জেনাও করে। এটা কি? আস্তাগফিরুল্লাহ। টুপি আছে, কাস্টমসে যান, ভূমি অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, আপনি বিদ্যুৎ অফিসে যান, বড় বড় টাকা টাকা হারামখোর দুর্নীতিবাজ বসে আছে, মাথায় টুপি আছে, মুখে লম্বা দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, টসটসে পাঞ্জাবি, কিন্তু এরা বড় বড় দুর্নীতিবাজ। কেন? নামাজও পড়ে। এই নামাজটা তার সাইনবোর্ড, টুপিটা তার সাইনবোর্ড, দাড়িটা তার সাইনবোর্ড। এই সাইনবোর্ড লাগায় যাবতীয় দুর্নীতি করে। দেখলেন না আপনারা? পত্রিকায় আসে না? মুখে চাপ দাঁড়িয়ে আছে, একবারে প্রকাশ্যে ঘুষ নেওয়া ধরা পড়ছে, আসে না? দাঁড়িয়ে অপমান করে। ওকে কে দাঁড়িয়ে রাখতে বলেছে? ওকে কে টুপি মাথায় দিতে বলেছে? ইসলামী নিদর্শনকে সে অবজ্ঞা করে, অবমাননা করে। এরা ভালো মানুষ না, এরা কুলাঙ্গার, এরা কুলাঙ্গার। বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বলে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পার্সের অক্সফোর্ড। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো গর্ব করো, তুমি একটা বড় দুর্নীতিবাজ, বড় চোর হয়েছো। নামাজ পড়ে তুমি চুরি করো, তোমার কিসের ক্যাডিট? তুমি একটা বড় চোর। বাংলাদেশে যে যত বড় চোর, সে তত বড় সার। কথা বুঝতে পারলেন? আবার দেখবেন ভালো ভালো কথাও বলে তারা। চোরের মুখে না, ভূতের মুখে রাম রাম, নাকি বলেন আপনারা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদের লজ্জা শরম কিছু নাই, লজ্জা মনুষ্যত্ব নাই। লজ্জা কোথায় থেকে আসবে? আরে ভাই, আগে তো মানুষ নাকি, তারপরে তো মুসলমান নাকি? বুঝেননি মনে কথাটা? ও তো মানুষই হতে পারেনি, মুসলমান কখন হলো? যে দেশের মানুষ দেখতে পাচ্ছে দরিদ্রতার কোষাঘাতে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, জান যায়, কিনতে পারছেন না, আর ও দিব্যি এসি রুমে বসে মাথায় টুপি দিয়ে সিহারা কত কষ্ট হয়েছে, হারামখোর বসে কোটি কোটি টাকা দুর্নীতি করছে, টাকা রাখার জায়গা নাই, তো যত আত্মীয় স্বজন আছে সবার অ্যাকাউন্টে রাখছে, তাও ধরেনি। এবার আমেরিকায় বাড়ি কিনেছে, কানাডায় বাড়ি কিনেছে, অস্ট্রেলিয়ায় বাড়ি কিনেছে, মালয়েশিয়ায় বাড়ি কিনেছে, হারামখোর, তাও টাকা রাখার জায়গা নাই। এবার টাকা রেখেছে সুইস ব্যাংকে। একটি মানুষ, আপনারা মানুষ বলতে পারেন, আমি একে মানুষ বলি না, দুই পায়া জানোয়ার একটাও। এদের জন্য কি বলবেন? হেদায়েতের দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। কোন মুসল্লি, কোন দাঁড়িয়ালা, কোন নামাজি মানুষ তো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রাখো, টুপি মাথা দাও, এরা যেন হারাম যেন না খায়, এরা যেন দুর্নীতি না করে, দেশটা যেন সর্বনাশ যেন না করে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মূল কারণ হলো সালাত কবুল হয় না, এই জন্য এগুলো ছাড়তে পারে না। আগে দরকার এগুলো সালাতটা সঠিক করা, সালাতটা কবুল হওয়া। তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, অনেক সময়ও গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাইতুল হিকমাকে কবুল করে নেন। আর শেখ আহমদুল্লাহ ত্রিশালী হাফিজাহুল্লাহ, তিনি অনেক কথা বলেছেন, দান খায়রাত আপনার কাছে চেয়েছেন, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমার এইভাবে তো চাইতে পারি না, আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ তুমি কবুল করো, মসজিদটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। কথা বুঝতে পারলেন? আমিন তো বললেন না আপনারা? আরে আমিন বললে কি টাকা লাগবে নাকি? মনে হয় লাগবে। বাইতুল হিকমায় মসজিদের প্রতি আপনাদের মনে একটু ক্ষোভ আছে নাকি? ক্ষোভ থাকলে তো এতক্ষণ থাকতেন না, কখন চলে যেতেন না। আল্লাহ যেন এই জমিটা কিনেছে, এখনো 19 লক্ষ টাকা না 29 লক্ষ টাকা বাকি আছে। ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবেন। ইনশাল্লাহ কোন বান্দাকে আল্লাহ কবুল করবেন, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাত দিবেন। বান্দার মনে এটা উদিত হবে এবং বান্দা বলবে যে আমি জমিটা কিনে দিলাম। ইনশাল্লাহ কেউ 5 লাখ দেবে, 10 লাখ দেবে, কেউ 2 লাখ, কেউ 1,50,000, 5,000, 2,000 করে ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। শেষ করি তাহলে, হ্যাঁ পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আমরা কোরআন ছাপাচ্ছি, মনে হয় বক্তব্য শুনেছেন। এই একমাত্র আমরা ছাপানো শুরু করছি যেখানে এই বেদাতি দুয়া কোরআনের গায়ে লেখা নাই, আলহামদুলিল্লাহ। পাশাপাশি কোরআনের মধ্যে সেজদা ছিল 14টা, কয়টা? মূলত হাদিসে আসছে 15 সেজদার কথা, আমরা এটা উল্লেখ করেছি। কোরআনের মধ্যে এই 20 রাকাত জাল তারাবিকে ঢোকানোর জন্য রুকু ঢুকাইছিল। কি ঢুকাইছিল? রুকু। ওয়াকফে জিবরিল, ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নানান কাহিনী ঢুকাইছিলেন এর মধ্যে। আলহামদুলিল্লাহ এটা ফ্রেশ হয়েছে। এবং মদিনার নুসখা যেমন, কোথাকার নুসখা? মদিনাতে নুসখা সংরক্ষিত হয়েছিল না, এই নুসখার আলোকে আমরা কোরআন ছাপাচ্ছি এবং ইচ্ছা করেছি এইটা বাংলাদেশে আমরা বিনামূল্যে বিতরণ করবো ইনশাআল্লাহ। আপনাদের এখানে পাঠাবো। আপনাদের কাছে একটা দাবি থাকবে, যাদের অর্থ আছে আপনারা এই প্রজেক্টে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই প্রজেক্টে সহযোগিতা করবেন যেন আমরা এই কোরআনটা সবাইকে দিতে পারি। আর আগামী বছর চেষ্টা করবো আপনাদেরকে এর অনুবাদ দেওয়ার ইনশাআল্লাহ। অনুবাদে যে জালিয়াতি হয়েছে এটাও প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের খেদমতটা কবুল করেন। আমিন রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।